মাননীয় সভাপতির নাম দিয়ে বিভিন্ন জায়গায় আগামী 17 তারিখের একটা সম্মেলনের বিষয় করে ডেকে নিয়ে ওনাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। আমার এই জায়গাটাতে একটা আপত্তি। আমি এই বিষয় নিয়ে প্রদেশ সভাপতির সাথে সাক্ষাৎ করি, দেখা করি এবং প্রদেশ সভাপতিকে এই বিষয়ে অবগত করি। উনি আমাকে জানিয়েছেন যেটা, বা বলেছেন আমাকে যেটা, যে ওনাদেরই দুইজন পুরনো কার্যকর্তা, একজনের নাম মিহিরলাল বাবু, আরেকজন হচ্ছে কমল দে। ওনারা দুইজন ওনাকে ফোন করেছিলেন যে ডিডব্লিউ আর পাম অপারেটরদের নিয়ে একটা আলোচনা করার জন্য উনি যেন সময় দেন। তো উনি বলেছিলেন যে আমি তো দিল্লিতে যেতে হয়, কারণ উনি রাজ্যসভার সাংসদ, তো উনি দিল্লিতে যেতে হয়, যার ফলে উনি বলেছেন যে আমি 16 তারিখ বা 17 তারিখ আমি ফ্রি আছি, ওই দিনটাতে আপনারা প্রোগ্রাম নিতে পারেন। আর তারা কি করছে, তারা মাননীয় সভাপতির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা নেতৃত্ব দিয়ে পাম অপারেটরদেরকে 17 তারিখ আসতে হবে বাধ্যতামূলক, নালে ওদের বেতন আটকিয়ে দেওয়া হবে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে, এইসব ভয়ভীতি প্রদর্শন করছে। তারা যদি মানসিকতা ভালো হতো, বেটার হতো, তাহলে সবাই মিলে আমরা করতে পারতাম। যেহেতু ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আমাদেরও সভাপতি, উনি আমাদেরও সম্মানীয় ব্যক্তি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকেন সেখানে আমাদেরও উনি মুখ্যমন্ত্রী। তো আমরা সবাই মিলে যদি জিনিসটা করতাম তাহলে জিনিসটা অতি সুন্দর হতো। কিন্তু ওই দুই একজন ব্যক্তি তাদের নিজের স্বার্থ, তাদের নিজের স্বার্থ, কারণ ডিডব্লিউএস আর এলআই কে আলাদা করার উদ্দেশ্যই হচ্ছে দুটো ডিপার্টমেন্ট আলাদা, দুটো কাজের টেকনিক্যাল জিনিস আলাদা, সবকিছু তাদের আলাদা। সেই জায়গায় ওনারা চাইছেন দুটো সংগঠনকে একটা জায়গায় করতে। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা জিনিস জানান দিতে চাই যে এই যে এলআই এবং ডিডব্লিউএস, আপনারা জানেন যে এই বিধানসভা অর্থাৎ 2023-এর নির্বাচনের আগে ডিডব্লিউএস এর দপ্তরের মাননীয় মন্ত্রী ছিলেন সুশান্ত চৌধুরী। ওই সময় উনি ডিডব্লিউএস পাম অপারেটরের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন, কিন্তু করতে গিয়ে যখন ওনার কাছে ফাইল পাঠানো হয়েছে উনি দেখেছেন সেখানে ডিডব্লিউ আছে, এলআইও আছে। তো এলআই পঞ্চায়েত স্তরে আর ডিডব্লিউএস পিডব্লিউডি দপ্তরের। তো এই যে দুটো ডিফারেন্সের কারণে সেই ফাইলটা উনি ব্যাক করে পাঠিয়ে দিয়েছেন, এবং সেই ব্যাক করে পাঠানোর কারণে আজকে ডিডব্লিউএস পাম অপারেটররা বঞ্চিত হয়ে আছে। তো দুটো সংগঠন আমি মনে করি আলাদা আলাদা, তাদের চাহিদা আলাদা আলাদা, তাদের কাজের টেকনিকও আলাদা আলাদা, তাদের পুরো সিস্টেমটাই আলাদা। আর দু একজন ব্যক্তি তারা কি করছে, আমাদের প্রদেশ সভাপতির নাম ভাঙিয়ে এবং বিভিন্ন জায়গায় থ্রেট দেওয়ার মাধ্যমে, সেগুলোর ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে, সময় প্রয়োজনে আমার নেতৃত্ব যদি বলে আমি সেই নেতৃত্বকে আমি দেখাবো ভয়েস রেকর্ডিং গুলো। তারা ভয় দেখিয়ে কি করছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। আজকে যদি প্রদেশ সভাপতি নিয়ে প্রোগ্রাম করতে হয়, তাদের মানসিকতা যদি ভালো থাকতো তাহলে আমাদেরকে বলতো, আমরা সবাই মিলে মিশে একসাথে একটা বিশাল সম্মেলনের মাধ্যমে সেই প্রোগ্রামগুলো করতে পারতাম, তাদের দাবি দাওয়া চাওয়া পাওয়া সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। তো এই বিষয়গুলো অনেকটা আমি মনে করি সেটা অনেকটা বিভ্রান্তকর হয়ে গেছে, যার ফলে আজকে প্রেস মিট সাংবাদিকের মাধ্যমে সেই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। এবং যারা এই কাজগুলো করছে তাদের নিজস্ব কোনো ব্যক্তির স্বার্থের জন্য হয়তো করছে, কারণ এক দুজন ব্যক্তি আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা রাজনীতি দীর্ঘদিন ধরে করে, কিন্তু তাদের রাজনৈতিক আর প্রদেশ রাজনীতি আর শ্রমিক সংগঠনটাকে যদি একসাথে করে তাহলে ওনাদের ভুল হবে। কারণ প্রদেশ রাজনীতি একটা রকম সিস্টেমের হয়, আর শ্রমিক সংগঠন তার চাওয়া পাওয়া, তার অনেক কিছু বিষয় থাকে, তো ডেভেলপমেন্টের বিষয় থাকে, সেগুলো সংগঠনের মাধ্যমে সেগুলো পরিচালিত হয়। তো ওনারা ওনাদের নিজেদের স্বার্থের জন্য এই শ্রমিকদের পেটে আঘাত বা তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। তো তার জন্য আজকে আমি প্রেস মিটের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদেরকে জানানো প্রয়োজন। আমি খুব অল্প কথার মধ্যেই প্রেস মিটে আপনাদের এই কথাগুলো তুলে ধরেছি, এবং আমি বাধ্য হয়েছি এই কারণে যে হারে সারা রাজ্যে ডিডব্লিউএস এলআই পাম অপারেটর আমাকে ফোন করছে, যার ফলে আমি মনে করি যে সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটা জানান দরকার, এবং আমাদের অভিভাবক যারা আছেন তারা সেই বিষয়টা দরকার। যদি আমার ভুল থাকে সে ভুলে আমি সংশোধন করব, আমাকে ডেকে বলুক, আমার ভুল জায়গায় বল, আর যারা ভুল করছে তাদেরকে সংশোধন করা দরকার যদি তারা করে থাকে। তো এই কথাগুলো আপনাদের সাথে তুললাম ডিডব্লিউএস এর ম্যাটারে, এইটুকুনি আমি বলবো, বেশি কিছু বলতে চাইবো না এই পাম অপারেটরদের বিষয়। আর আরেকটি বিষয়, যে বিষয়টা গত 15 দিন 1 মাস ধরে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে অটো এবং ই রিক্সা। আমরা দেখেছি বিগত বামফ্রন্ট সরকারের আমলে অটো এবং ই রিক্সার মধ্যে সবসময় তাদের